বুক ভরা আশা নিয়ে উচ্চ ফলনশীল BR-22 ধানের বীজ কিনে বরগুনার পাথরঘাটায় অসংখ্য কৃষক পরিবার এবার প্রতারণার শিকার হয়েছে। সব কুল হারিয়ে এখন পথে বসেছে অনেক কৃষক পরিবার। প্রশ্ন উঠেছে, কে দেবে তাদের ক্ষতিপূরণ? বরগুনার পাথরঘাটায় উচ্চ ফলনশীল BR-22 ধানের বীজ কিনে চরম প্রতারণার শিকার নিঃস্ব ভুক্তভোগী কৃষকরা আত্মহত্যার হুমকি দিয়েছেন। 22 এক নাম্বার দানটাও বেচছে নাসির সর্দার, হে বুঝতেও আছে, হেরে তো আর দান হয় নাই, কেন প্রতারণা করে কেন আমাকে সাহস দিল দানটা? এই প্রতারণা তার কাছে গুণ দেয়া এক নাম্বার বীজ ধান সেটাও আনছে, সেইটা বেচছে, আর আমাকে প্রতারণা করে আমাকে ডুপ্লিকেট খরাতির সর্বশ্বাস করে দিয়ে ফেলাইছে। হতেই গেছে বুঝছেন, এই আমরা তো এই দোকানদার কেজি খুচরো দোকানদার আর এই ডিলার হইলে নাসির সর্দার। তা আমরা ধানটা কিনে আনার পর ধানটা যখন হালাইছি তখন তো ধান বীজও ভালো হয়েছে, কিন্তু পুরো মাথায় ওই অবস্থা হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর দুপুরে ক্ষুব্ধ ভুক্তভোগী কৃষকরা পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শহরে বিক্ষোভ করেন। এ সময় কৃষকদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি চৌধুরী মারুফ সহ দলের নেতাকর্মী। আমরা 1 মাস 5 দিন হয় বীজ ফেলাইছি, বীজ কিনিয়া 1 মাস 5 দিন পর এই সাউদি এশিয়ান 5 দিন পর যাইয়ে দেই বীজে থর হয়ে গেছে। তারপর অনেক জায়গা রয়েছি, এক পুরো 8 টাকা রয়েছি, এখন উগলোই আর রুই প্যাকেটের গায়ে লেখা আছে 4 মাস টাইম, দানা অনেক, এই 1 মাস 5 দিনে ধান বাইরে গেছে। আর আমরা কি করতে পারি আপনার কাছে বিচার। এই ধানটা কি কাজে লাগবে আসলে? ধানটা তো আমাকে খরাই, এটা তো এই যে ধানটা হইছে এই ধানটা আসলে কি হইবে? কিছু হইবে না, এটা এই 1 বিঘাতের মধ্যে ধান বাইরেই গেছে, এতে কিছু হইবে না, সিটে হয়ে যাইবে। আর আমাকে দেশে 4 মাস 4.5 মাসে ধান লাগে। এই এলাকার কৃষক আমরা আব্বাসের কাছে কোন দিয়ে ধান কিনে আনছি, 22 কই আমার কাছে বেচছে। বেচার পর আমরা দেখতে আছি, আমরা রোয়া হওয়ার পর দেখতে আছি সব আমাকে ধান থোর বাইরেই গেছে। আমাকে এখন কি উপায়? আমাকে সাথে সাথে পুরো জমি নষ্ট করে ফেলাইছে। এখন আমাকে কিছু করার নাই, বিষও নাই, কিছু নাই, আমাকে কোনো এখন মরণ ছাড়া আর উপায় নাই। এই হইলে পাথরঘাটা উপজেলায় কতজন কৃষকের অবস্থা? আমাকে এখানে আছে 60 জনের। 60 জনের কত একর জমি হতে পারে? 60 জনের নিম্নে 100 কুড়ের মতন। এখন চাচ্ছেন কি আপনারা? কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠিকানা কোন জায়গা? আমার ঠিকানা গাববাড়ি। কি নাম আপনার? আমার নাম ফাতিমা। ফাতিমা। তো আপনি এই যে ধান দেখতে পাচ্ছি যে আসলে অসময়ে মানে ধানটা বেড়ে গেছে, মানে সময়ের পরিপক্ক হওয়ার আগেই, মানে যে সময়টা লাগবে সময়ের আগেই ধান বের হয়ে গেছে। আপনারা ধারণা করছেন এই যে ফসল আশা করবে, আশা মানে আশা অনুরূপ যতটা পাওয়ার কথা সেটা না। বীজ লাগাবার পর দেই ধান এখন কি করার আছে, বদলা লইয়া জমি চাষ করছি, চাষ করার পরে এখন দেই ধান, এখন তো আর কিছু করার নাই, জমি এইভাবে পড়ে রয়েছে। এখন কি করবো, আমার 5 দিন সময় নেই। মনে করেন এই আমরা এই কৃষিকাজ করি, কৃষিকাজ করার পর তো আমরা যে জায়গায় যে ধান আনছি এই সাউথ এশিয়ান ধান, কিন্তু আনার পর বীজ রোপণ করছি, বীজ রোপণ করার পর কিছু ধান আমরা জায়গায় রুইছি আর কিছু বীজ খলায় রয়ে গেছে, কিন্তু আমরা রুই এই মেতে ওই মেতে যাওয়ার পর ওই মেতে ধান বাইরেই গেছে। এখন আমরা তো বিশাল। পাথরঘাটা শহরের একটি ধান বীজের দোকান থেকে উচ্চ ফলনশীল BR-22 ধানের বীজ কেনেন পাথরঘাটা সদর ও চরদুয়ানি ইউনিয়ন সহ আশেপাশের অনেক কৃষক। কচি ধানের শীষ ফুলে বের হতে শুরু করে, যা দেখে কৃষকদের চোখ কপালে ওঠে, রীতিমতো এলাকায় শোরগোল পড়ে যায়। দলে দলে লোকজন এই আজগুবি কথার সত্যটা চোখে দেখতে ছুটে আসতে থাকেন BR-22 ধান ক্ষেতের দিকে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কৃষকরা ক্ষোভে ফুঁসে ওঠেন। আরম্ভ হয় ক্ষুব্ধ ভুক্তভোগীদের প্রতিবাদ।
হ্যাঁ এই রোপণ করছি এই ধান। এই ডাক্তার সম্পূর্ণ সাপে এখন বীজও নাই, রুইতে পারি না, সইতে পারি না, এইটার উপরে রয়েছে। অর্থাৎ এই যে বিনা 22 হ্যাঁ তো সময় শেষ, সময় শেষ, এরপরে রোপা মনেরও সময় শেষ। এখন তো বীজতলা কারো নাই, বীজ পাবেন না, পাবো না। এই জমি কি অবস্থা এখন খেল থাকবে, কি করবো, করার নাই কিছু। এখন একটা করার আছে, আব্বাসের দোকানের সামনে যাইয়া চাউলের ট্যাবলেট খাইয়ে মরতে পারি, এই আছে। হ্যাঁ স্যার, আমার কিছু আর নাই। 4 কুড়া জায়গা আমি রোপণ করছি, তার 3 কুড়াই এই ইরিধান রয়েছি 22। আমি ইরিধান চাইলাম, আব্বাস হইলে আমার এই দোকানদার, সে ডিলের লাইসেন্সও নাই। সেই কৃষকরাই জানান, পাথরঘাটার ধান বীজ দোকানদার নাসির সর্দারের দোকান থেকে ওই বিয়ার 22 ধান ক্রয় করেন তারা। সাউথ এশিয়ান ধান না, এই ধানটা হইলো অন্য একটা চায়না কোম্পানির ধান, এটা আমাকে ধরে বেচছে, কিন্তু এই ধানটা খলাই ভাই আমার থরই গেছে, ধান বাইরেই গেছে। কোন দোকানদার? এটা আমাকে ধরে বেচছে আব্বাস, কিন্তু আব্বাসের আবার ঢিলের আবার পাথরঘাটা নাসির কোম্পানি, নাসির ঢিলের। এইবার এই কোম্পানির না, হ্যাঁ এই কোম্পানির ধান, এই সাউথ এশিয়ান ধান। আমরা তো বিশাল প্রতারণা হয়েছে, আমার 4 কুড়ি টাকা। এদিকে বয়স হবার আগেই বীজ থেকে ধানের শীষ বেরিয়ে আসায় সকল কৃষকরা ওই বীজতলা তুলে ক্ষেতের পাশে স্তূপ করে রেখেছেন। কৃষকরা কান্নারত কণ্ঠে বলেন, ওই দোকানদার 2 নাম্বার ধান বীজ আমাদেরকে দিয়ে চাষ করিয়েছে, আজ আমরা সর্বশান্ত হয়ে গেছি। এলাকার মানুষ বলছেন, কৃষক পরিবারগুলোকে চরম বিপাকে ফেলেছেন নাসির সর্দার নামক ধান বীজ বিক্রেতা। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় এই ধরনের ভেজাল বীজের কারণে একদিকে কৃষকের মূলধন নষ্ট হচ্ছে, অন্যদিকে ধানের ফলনও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, গত মৌসুমে সাউথ এশিয়ান সিডসের 22 নাম্বার বীজে বাম্পার ফলন হওয়ায় এবছরও কৃষকেরা আশায় বুক বেঁধে স্থানীয় ডিলার নাসির উদ্দিন সর্দারের কাছ থেকে বীজ সংগ্রহ করেছিলেন, যে বীজ থেকে 3 মাস পর ফলন আসার কথা ছিল। কিন্তু 15-20 দিন পর বীজতলা থেকে চারা তুলতে গিয়ে দেখা যায় গাছে অকালেই শীষ এসেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ডিলার অরিজিনাল কোম্পানির বস্তায় নিম্নমানের বীজ ভরে বাজারজাত করেছেন। তবে ডিলার পয়েন্টের মালিক নাসির উদ্দিন সর্দার দাবি করেছেন, তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছেন। পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রদেব দাস জানান, কৃষকদের অভিযোগের প্রমাণ মিলেছে, তাদের এই ক্ষতি অপূরণীয়। সংশ্লিষ্ট ডিলারকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ক্ষতিপূরণ না পেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের ক্ষতিপূরণের জন্য উচ্চ পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে। বাজারে কিছু ডিলার ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করছেন, এতে কৃষকরা প্রতারিত হচ্ছেন। আমরা তো আসলে দায়ী না, আমরা তো বুঝিও না যে আসলে, কারণ আমরা দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে আসছি, এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা কখনো হইনি। এবছর এইটা দেখা গেছে শুধুমাত্র 22 ধানের ক্ষেত্রে। তো এখন কোম্পানি আমাদের কাছে লিস্ট চাইছে যে কারা কারা এই ক্ষতিগ্রস্ত। তা আমরা এটা বলতে পারবো না, এটা শুধু কোম্পানি আর ডিলাররা বলতে পারবে। আমরা খুচরা বিক্রি করি। গত বছর এই কোম্পানির ধানই আমরা লাগাইছি, ভালো হয়েছে 22 ধানটা। কারণ অন্য কোম্পানি বিক্রি করছি, আমাদের ওই রকম সমস্যা হয় না, আসছে শুধু 22 ধানটা। কোম্পানির কাছে জানানো হয়েছে? কোম্পানির কাছে আমরা তো ওইভাবে কোম্পানির লোক আমাগুলো সংযোগ নেই, আমরা তো ডিলারের কাছ থেকে মালটা কিনছি। ডিলারের মাধ্যমে কি জানানো হয়েছে? হ্যাঁ, ডিলারের মাধ্যমে জানানো হয়েছে। ওনারা একটা ক্ষতিপূরণেরও শুনছি আর কি, আশ্বাস দিয়েছে। আমরা তো ক্ষতিপূরণ পাইনি, তবে আমি চেষ্টা করছি ডিলারের সাথে বারবার। ডিলার আসছে, মাঠে দেখছে, বলছে যে আমাদের কিছু সার্বিক সহযোগিতা করার জন্য তারা সময়ও নিয়েছে এবং করবে, এই আমাদের আশ্বাস দিয়েছে। পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রাম, এখানে আমরা আসছি খবর পেয়ে। এখানে কৃষকদের প্রায় 30 পুরা জমি। আমরা আপনাদেরকে, যারা দর্শক আমাদের এই নিউজটি যারা দেখবেন, দক্ষিণ অঞ্চলে বরিশালের বরগুনা জেলা সহ আশেপাশের এলাকায় 66% 1 কুড়া বলা হয়। এই 1 কুড়া জমি প্রায় এইরকম 30 কুড়া জমিতে তারা বিনা 22 ধান, উচ্চ ফলনশীল ধান তাদেরকে বীজ দিয়েছিল বিক্রেতা। সেখান থেকে ক্রয় করে তারা যে বীজতলা তৈরি করে, যখন এই বিনা 22-এর যে বীজ রোপণ করার পরে তারা 15 দিনের মধ্যে 13 থেকে 14 দিন
মধ্যেই তারা দেখতে পান যে এখানে ধান বের হয়ে যায়, যেটা এই ধানটা এই সময়ের মধ্যে বের হওয়া মানে অপরিপক্ক এবং এখান থেকে ধান হবে না, চিটে হয়ে যাবে। এটা তারা বুঝতে পেরে তাৎক্ষণিক তারা এই বীজ যেগুলো ধান বের হয়েছিল এগুলো তুলে ফেলে এবং তাৎক্ষণিক সেই যে বিক্রেতা নাসির সর্দার তাকে জানায় এবং তিনি বলছেন যে আসলে তিনিও জানেন না, তিনি কিনে আনছেন। আসলে এই দোষটি কার এবং কৃষকদের যে এখন মাথায় হাত, এরা বলছেন যে আসলে ওই দোকানদারের বিক্রেতার দোকানের সামনে গিয়ে তারা বিষ পান করে আত্মহত্যা করবেন সপরিবারে, এরকম একটি হুমকি তারা দিচ্ছেন। কারণ হচ্ছে তাদের সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন তারা কিভাবে আগামী সিজনে তাদের ছেলে সন্তান পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, সেই চিন্তা তাদের ঘুম হারাম হয়ে গেছে। এবং তারা, আমরা ছুটে এসেছি সাংবাদিকরা এবং এখানে বেশ কয়েকদিন ধরে সাংবাদিকরা খবর পেয়ে যাচ্ছে এবং আসলে তাদের সদুত্তর, তাদের কোন মাধ্যমে তারা এই সদ উত্তর পাবে এবং তারা যথাযথ বিচার পাবে সেটি তারা জানে না। এখন তারা দোষ দিতে পারছেন না, প্রশাসনকে দোষ দিতে পারছেন না বিক্রেতাকে, তারা কি ভাগ্যের উপরে ছেড়ে দেবেন? কিন্তু না, কিছু কিছু কৃষক কিন্তু বিক্রেতাকে দায়ী করছেন সরাসরি। তারা বলছেন যে এই 2 নম্বর বীজ বিক্রি করে তারা নাকি অনেক বড় লোক হয়ে গেছেন, টাকার মালিক হয়ে গেছেন। বিষয়টি আমরাও জানা নাই, কিন্তু তবে আপনারা প্রশাসনে যারা রয়েছেন এবং এই কৃষকদের মাথায় হাত উঠেছে যে কারণে এই বিষয়টি প্রশাসনের অধিকতর তদারকি দরকার। এবং যদি দোকানদার দায়ী না হয় তাহলে দোকানদারকে কোন প্রতিষ্ঠান থেকে, কোন সিড হাউস থেকে এই উচ্চ ফলনশীল যে বিনা বাইশ ধান সরবরাহ করা হয়েছে সেটি খতিয়ে দেখা দরকার। না হয় এই কৃষকরা, পাথরঘাটার কৃষকরা পথে বসবে এবং ছেলে সন্তান নিয়ে চিরতরে তারা পঙ্গু হয়ে যাবে অর্থনৈতিকভাবে। এবং তারা ইতিমধ্যেই বলেছে আমাদের কাছে, আপনারা সেটি ভিডিও চিত্রে দেখবেন, তারা বলছেন যে চালের বিষাক্ত ট্যাবলেট খেয়ে তারা আত্মহত্যা করবেন ওই দোকানের সামনে গিয়ে, বিক্রেতা যিনি ধান বিক্রি করছেন তাদের কাছে সেই দোকানের সামনে গিয়ে। এমনটি আমরা প্রত্যাশা করি না। তাদের দিকে সুনজর দেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই কৃষি মন্ত্রণালয়ে যারা রয়েছেন সেই সব উপদেষ্টা এবং সচিব পর্যায়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সেটি প্রত্যাশা করেন এই জনপদের মানুষ। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।